ভাই আমাকে কিছু খাইয়া বাঁচতে দেন। এই যে চাউল, এই যে দেখেন আপনারা চাউল, আমরা যারা আছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা কি খায়া বাঁচবো রে ভাই? এই চাইলের যদি বস্তায় বস্তায় প্রতি মাসে মাসে দাম বাড়ে, আমার পরিবার হলো সংখ্যা খুবই কম, 4 জনের সংখ্যা মানুষ, 4 জন মানুষের আমার 25 কেজি চাল লাগে। এই 25 কেজি চালে আমি আগে খাইতাম মনে করেন মিনিকেট, মিনিকেটের দাম বাড়লো, যাই 1 মাস বাড়লো তা মাইনা নিলাম, পরের মাসেও কিনতে যাই, পরের মাসেও দাম বেড়ে গেল আমার বস্তায় 250 টাকা। তাইলে মানুষ কি খায় বাঁচবো? আমরা যারা চাকরিজীবী আছি, যারা চাকরি করে সংসার সংসার চালাই, তারা মনে করেন লিমিটের মধ্যে থাকি। এখন আপনারা যদি এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ান, মানুষ চাল ডাল আর তেল এই 3টা জিনিস তো মানুষের একদম মনে করেন লাগবেই, এই 3টা জিনিস ছাড়া তো মানুষ বাঁচতেই পারবো না। এই 3টা জিনিসের দাম আপনারা কেমনে বাড়াইতেছেন? একটু বাজারটা মনিটরিং করেন। এই যে চাউলটা, এই চাউলটা আমি এখন না পারতে ভাই কম দামি চাল কিনে আনছি, দেখেন আপনারা, না পারতে কম দামি চাল কিনে আনছি। যদি বস্তায় এরকম করে দাম বাড়ে 300-400 টাকা করে বাড়ে, তাহলে আমরা কিভাবে সংসারটা চালাবো? কোন সংসার চালানোর কোন স্কোপ আছে? আমগো বেতন তো আর বাড়ে নাই, বেতন বাড়ছে? বেতন বাড়ে নাই। তো ওই লিমিট অ্যামাউন্টের মধ্যে আমরা কেমনে বাঁচি? আমগো এটা সংসারে এটা আনতে গেলে ওইটা টান পড়ে যায়, ওইটা আনতে গেলে এটা টান পড়ে যায়। তা আপনারা বৈশা বৈশা দেশের এত উচ্চ চেয়ারে বৈশা বৈশা আপনারা করতেছেন কি? আপনারা বাজারটা মনিটরিং করেন, বাজারও মনিটরিং করতেছেন না আপনারা। হ্যাঁ, ওদিনকার তেল কিনতে যাই বাজারে গেলাম, তেল কিনতে যাই তেলের দাম বাইরে গেছে প্রায় 40 টাকা 50 টাকা প্রতি লিটার বেশি। পরে কি করবো? আমার আরো পরিমাণের জন্য কিনতাম 3 লিটার, হুনে আমি কিন্তু কিনা লাগছে 1.5 লিটার। এরকম করে কেমনে চলবো? আপনারা দেশের উন্নয়ন করতেছেন, কোন দিক দিয়ে উন্নয়ন করতেছেন? আপনারা তো গরিব মানুষ সব মেরে নেবেন। হ্যাঁ, এরকম করলে কেমনে করে চলবো মানুষ? আরে ভাই, যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, হ্যাঁ হিসাব আলাদা। আপনারা আগে লক্ষ্য করেন গরিব মানুষের দিকে, গরিব মানুষ কারা আছে ওদিকে, ওদিকে লক্ষ্য করে আপনারা জিনিসপত্রের দামগুলি কমান। তা করবেন না, আপনারা বৈশা বৈশা খালি সিন্ডিকেট তৈরি করতেছেন, সিন্ডিকেট তৈরি করে খালি আপনারা জিনিসপত্রের দাম বাড়াইতেছেন। আপনারা চাল তেল আর ডালের দামটা কমান, তাহলে মানুষ কিছু হোক না খাক ডাল খিচুড়ি খায় বাঁচতে পারবো। মানে আপনাদের আর বলার কিছু নাই। আমার আজকের এই ভিডিওটা হলো একমাত্র গরিব মানুষের লিগা, যারা সীমিত পয়সায় বেতনে চাকরি করে তাগো লিগা আজকের আমার এই ভিডিওটা। আমার এই ভিডিওটা আপনারা সবাই ছড়ায় দিবেন সবার মাঝখানে, শেয়ার করে সবারই দেখানোর সুযোগ করে দিবেন যে এইভাবে এই হারে যদি চাউলের বস্তার দাম প্রতি মাসে মাসে বাড়ে, তাহলে আমরা কি খায় বাঁচবো? এই প্রশ্নটা আপনাদের কাছেই করলাম। আপনারা এই ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে সবাই ছড়াই দিবেন, ছড়াই দিয়া এই চাউলের দামটা আর তেলের দামটা ডালের দামটা জানি কমে সেই সুযোগটা করে দিবেন, সবার টনক জানি নড়ে। ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভাই আমাকে কিছু খাইয়া বাঁচতে দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।